শনিবার রাত ভোজের মঞ্চে ট্রাম্প মেলানিয়া, হঠাৎই গুলির শব্দ। কিন্তু এই হামলায় কারোরই কোনো ক্ষতি হয়নি। এই হামলার ঘটনা সামনে আসতেই একটি প্রশ্ন নতুন করে সামনে আসে, সেটি হলো ট্রাম্পের জনপ্রিয়তা যখনই কমে আসে তখনই কেন এরকম হামলার ঘটনা ঘটে। এই প্রশ্নটি কতটুকু যৌক্তিক সেটিও খতিয়ে দেখা দরকার। তবে আগে দেখে নেওয়া যাক ট্রাম্পকে লক্ষ্য করে এই পর্যন্ত কতবার এ ধরনের হামলা হয়েছে। পরিসংখ্যান বলছে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই পর্যন্ত মোট 6টি হামলা হয়েছে। ট্রাম্পের ওপর প্রথম হামলা হয় 2016 সালের মার্চ মাসে। তিনি তখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন। প্রচারে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং লাস ভেগাসে রয়েছেন। ঠিক তখনই তার ওপর এরকম প্রাণঘাতী হামলা হয়। আবার ওই বছরই 18 জুনের ঘটনা। ট্রাম্প নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। ট্রাম্পের বক্তব্যের মাঝপথে একজন ব্রিটিশ ব্যক্তি সেখানকার এক পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কর্তৃপক্ষ জানায় সন্দেহভাজন ব্যক্তি পরে স্বীকার করেছিলেন তার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। 2016 সালের শেষ হামলাটি হয় নভেম্বর মাসে নেভাদাতে। 2016 সালের 5 নভেম্বর, নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। তখনই ঘটে এই হামলার ঘটনা। এক নির্বাচনী সভায় ভিড় থেকে কেউ বন্দুক বলে চিৎকার করে উঠলে ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে নিশ্চিত হওয়া যায় ওই ব্যক্তি নিরস্ত্র ছিলেন। অবশেষে 2016 সালে নির্বাচনে জয় পান ট্রাম্প। পরের মেয়াদের নির্বাচন 2020 সালে হয় এবং সেই নির্বাচনে ট্রাম্প হেরে যান। 2024 সালের নির্বাচনে তিনি বেছে নেন সেই পুরনো কৌশল, এরকমই মনে করছেন অনেকে। 2024 সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশের মঞ্চে ভাষণ দেওয়ার সময় পাশের একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পের ওপরে গুলি চালানো হয়। ট্রাম্পের ডান কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। একজন সমাবেশকারী নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। হামলাকারী 20 বছর বয়সী টমাস ম্যাথিউ নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হন। 2024 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় হামলাটি হয় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। গলফ কোর্সে ট্রাম্পের খেলার সময় 58 বছর বয়সী রায়ান ওয়েলসি রুথ ঝোপের আড়ালে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ওত পেতেছিলেন। নিরাপত্তা বাহিনীর কাছে ধরা পড়ার পরে তিনি পালানোর চেষ্টা করেন এবং পরে আবার গ্রেপ্তার হন। এরপর 2024 সালের নির্বাচনেও জয় পান ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ, বেকারত্ব, মুদ্রাস্ফীতি নিয়ে তলানিতে যখন ট্রাম্পের জনপ্রিয়তা, আর ঠিক তখনই তাকে হত্যার উদ্দেশ্যে ষষ্ঠ হামলাটি হয় গত শনিবার রাতে। ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদ শুরু করেন তখন তার অনুমোদন রেটিং ছিল 47%, যা ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। এরপর ইরান যুদ্ধ শুরু হওয়ার পর জনপ্রিয়তা আরও তলানিতে চলে যায়। তার বিরুদ্ধে ডাকা নো কিংস বিক্ষোভে প্রায় 40 থেকে 60 লাখ মানুষ অংশ নেয়, যা আমেরিকার ইতিহাসে আরও একটি নজিরবিহীন ঘটনা। এই পর্যন্ত সর্বশেষ হামলাটি হয় 2026 সালের এপ্রিলের 25 তারিখ রাতে ওয়াশিংটন ডিসিতে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের মঞ্চে ট্রাম্প মেলানিয়া। হঠাৎ 7 থেকে 8টি গুলি শব্দ শোনা যায়। ট্রাম্প ও মেলানিয়া সহ সকল অতিথি অজ্ঞাত অবস্থায় থাকেন। সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। যে প্রশ্নটি অনেকে তোলেন সেটি হচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা যখনই কমে আসে তখনই কেন এই ধরনের হত্যা চেষ্টার ঘটনা সামনে আসে। এই প্রশ্নটি কতটুকু যৌক্তিক সেটি খতিয়ে দেখা দরকার। কেউ কেউ লক্ষ্য করেন যে বেশ কিছু হামলার ঘটনা ট্রাম্পের রাজনৈতিকভাবে কঠিন মুহূর্তে ঘটেছে। 2024 সালের জুলাইয়ের হামলার পর জনমত জরিপে ট্রাম্পের প্রতি সহানুভূতি লক্ষণীয়ভাবে বেড়ে যায় এবং নির্বাচনী প্রচারে তিনি নতুন গতি পান। দ্বিতীয়ত, প্রতিটি হামলার ঘটনার পর ট্রাম্পের সমর্থকদের মধ্যে একতা বৃদ্ধি পায়। মিডিয়ায় তার কাভারেজ বাড়ে এবং তাকে শহীদ বা সংগ্রামী নেতা হিসেবে উপস্থাপনের মতো সুযোগ তৈরি হয়। পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশের ঘটনায় মাথার পাশ দিয়ে গুলি যাওয়া, কান থেকে রক্ত ঝরা অবস্থায় মুষ্টিবদ্ধ হাত তুলে ফাইট বলার ছবিটি ইতিহাসের অন্যতম আলোচিত রাজনৈতিক মুহূর্ত হয়ে ওঠে। তবে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে হত্যা চেষ্টা নতুন কিছু নয়। লিঙ্কন, গারফিল্ড, ম্যাককিনলি, কেনেডি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। রিগান আহত হয়েছেন। ফোর্ড ও রুজভেল্টের ওপরেও হামলা হয়েছে। তাই ট্রাম্পের এই ঘটনাগুলো একেবারেই অস্বাভাবিক কিছু নয়।